আমি সাইডে কিচ্ছু করতাম মার্কেট করতাম না আমরা উড়ে এসে কিচ্ছু করতাম না আমি কি মার্কেট করতে পারতাম না কিছু ভায়োলেট করছেন স্যার যদি মার্কেট করতাম না করতে লাগাইছি আমরা উড়ে নিয়ে বসে প্রাকৃতিক কাজ করতেছি সাইডে আমরা নিয়ে উড়ে নিয়ে বসে ত্রিপুরা পুলিশের কাণ্ড দেখছেন স্যার পুলিশ আমরা কোনো কিছু করছে না তারপর আমাদেরকে কি রকম করে উড়ে নিয়ে যাচ্ছে এই হলো ত্রিপুরা পুলিশ স্যার মার্কেট করতাম না আমাদের দরকার নাই স্যার কাজ নাই এই দলদাস কইলে তো ত্রিপুরা পুলিশ টিকটার জানাই হাই হাই ত্রিপুরা পুলিশ এই ত্রিপুরা পুলিশ আমরা এখানে রাস্তার ধারে আমরা কি অপরাধ করছি কোনো কিছু ভায়োলেট হইছে নাকি স্যার করতাম স্যার জেসিবি এখানে কিছু ভায়োলেট হইছে নি স্যার কোন হ্যাঁ করতাম কোনো ভায়োলেট যদি হয়ে থাকে তাহলে গ্রেফতার করুন আমরা রাজি আছে গ্রেফতার করুন কিছু ভায়োলেট হইছে নি স্যার না না আপনি কিছু আমরা কিছু ভায়োলেট করছি নি স্যার যদি কইরে থাকেন আপনারা গ্রেফতার করতে পারেন না না স্যার আমরা কিছু ভায়োলেট করছি না আমরা সুস্থভাবে এখানে দাঁড়িয়ে আছে অনেকে দাঁড়িয়ে আছে ওইখানে তাহলে আমরা ওনারকে গ্রেফতার করুন দোকানদারকে গ্রেফতার করুন আপনারা দোকানদারকে গ্রেফতার আচ্ছা আমরা কিছু ভায়োলেট করছেন যদি করে থাকেন স্যার আপনারা কোনো কিছু ভায়োলেট যদি করে থাকেন না স্যার প্লিজ স্যার আপনি যদি কোনো কিছু ভায়োলেট করে থাকেন স্যার প্লিজ কিছু যদি ভায়োলেট করে থাকেন গ্রেফতার করুন স্যার আমরা রাজি আছি আমরা পেটের জন্য আছি এখানে আমরা তো কিছু ভায়োলেট প্লিজ প্লিজ কিছু যদি ভায়োলেট করে থাকেন তাহলে গ্রেফতার করুন স্যার কিছু ভায়োলেট করে আমি রাস্তার সাইডে পেচাপ করতেছি হ্যাঁ কোনো গ্যাদারিং নাই কেন আর হঠাৎ করে পুলিশ গেছে গিয়ে আমার উঠাই লাইছে আমার কোনো অবরোধ নাই আমি আছি মার্কেটিং করতে আগরতলা আমার বাড়ি তেলিয়ামরা আমারে উঠাই লাইছে আমি বলে 10,000-এর 10,000 কোনো গ্যাদারিং নাই সারা আগরতলা একই রকম আমি সাইডে ধরে পেচাপ করতেছে আমার উঠাই নিয়ে বসছে বাড়ি আপনার আমার বাড়ি তেলিয়ামরা কি করছিল আমি মার্কেটিং করতাম আইসি পেচাপ করতেছি সাইডে দাঁড়ায়া পুলিশ গিয়ে আমার উঠাই লাইছে তো গাড়ি দুটো কেন আমি কই কেন তো তুমি 10,000 আমি তো 10,000-এর না আমি যে কোনো লোক আমি তো অন্যায় করছি না আমার যে উঠাইতেছে দেখছেন আমি আমার সাথে আরেকজন আছে যাইতে আমি বারবার করতে আসি আমি ওষুধ লেগে আইছি দেখেন ওই দেন টাকা সহ এক জায়গা তোলে কি ওই কি দেন আছে আমাদের ত্রিপুরার মধ্যে এখন কি হাঁটার নিরাপত্তা থাকতো না কোনো আমরা গ্যাদারিং করছি না আমরা দুইজনে হে পাশে যাইতে আছি পুলিশে 10,000 মনে করে আমরা তুলে লাইছি আপনি কি 10,323 না আমি তো 10,323-এর কোনো এখানে আসি না তো আমি ওষুধ লাগে আসি এনে যাইতে আছি আপনি এখানে চাকরিচ্যুত হ্যাঁ আপনি কি চাকরিচ্যুত শিক্ষক মানে চাকরিচ্যুত শিক্ষক ঠিক আছে কিন্তু আমি এনে আসি আজকে আমি ওষুধ লাগে যাইতে আছি ওই দেখেন যাইব আর আর কি চলার কোনো নাই ওদিকে দিত না কিছু না এই অর্ডার হলে তো না স্যার কোথায় অর্ডার হলে তো কয়ে দিতে পারে এন থেকে দাঁড়াই না তোমরা কেউ না আমরা তো একটু জানিয়ে দেওয়ার দরকার ছিল তোমরা এনে কেউ হাত হাত না এনে নো এন্ট্রি দিয়ে দেওয়ার দরকার ছিল হ্যাঁ নো এন্ট্রি দিয়ে দেওয়ার দরকার ছিল কেউ দিছে না তো নো এন্ট্রি না দিয়া হাঁটতে যেতে আসি আমি ওষুধ কিনতে যেতে তারপর আমার আটকে হলো সাধারণ পাবলিক রাস্তাঘাটে আটতে পারতো না আমি করতাম আমার ওটাই নিয়ে দেখেন আমি আমার সময় হাঁটতে যেতে আসি মানে যাবো ওষুধ টাকা তো দিয়ে দেওয়া হয়েছে মানে আমি শোনেন কখন একজন সমান মতো আমি তাদের একজন স্টাফ আমি তো প্রয়োজনে ওষুধ নিতাম না এখানে গিয়ে দেখে লিখে আসি আমি যাতে আছি আমার 10,000 মনে করে আমি কিছু করি না তো আমি যাই করি এমন কিছু অন্যায় করছি না আমরা কিছু 10,323 এখন টাউনে আইতে পারতো না টাউনে আইলে তারা টাউনের পুরো আমি 10,000 না
আমার পেশেন্ট বিএম ভর্তি তুমি কথা বলতে আমি জানি না পুরো ভিতরে আরে গণতন্ত্র বলতে কিছু না আমি সব জায়গায় ডিক্টেটরশিপ চলছে একতন্ত্র কি ভায়োলেট করছেন আমার পেশেন্ট ভর্তি আমার পেশেন্ট ওই দিন আমার আমি ধমকি দেন না আমরা বেতন পাইতেছি না আমরা বেতন পাই না আমরা সংসারের কিছু মা বাবা আছে আমরা লেখাপড়া করতে পারি না আমরা আপনারা কি ধমকি দেন না আপনারা মাসে মাসে বেতন বন্ধ হয়ে লাগে ধমকি আইয়ে আমরা আমরা দেখে না কিটা গুলি করে দেন না আমরা শ্রদ্ধা এসডিপিও সাহেবের কথা হয়েছে আমাদেরকে কিছুটা সময় রেজিস্ট্রেশন করার জন্য টাইম দিব বলছে আর কতজন হারালে এই দাম্ভিক সরকারের কুম্ভকর্ণের ঘুম জাগ্রত হবে আমরা তোমায় দিতে হবে তোমায় দিতে হবে আমার সাথে কমিউনিকেশন করে শিক্ষা দপ্তর জবাব চাই জবাব দাও সমাধান করতে প্রতিশ্রুতি পালন করতে হবে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন করতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের আন্দোলন আমরা ভীষণ অসুস্থ হয়ে আছি একে একে মারা যাচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে অশান্তি চলছে আমরা বিনম্র অনুরোধ আমরা আর কিচ্ছু করতে চাই না আমাদের চাকরিটুকু ফিরিয়ে দিন সমাধান করতে হবে শিক্ষামন্ত্রী হাই হাই শিক্ষামন্ত্রী হাই হাই কার স্বার্থে আমাদের টার্মিনেশন করে তো শিক্ষা দপ্তর জবাব চাই জবাব কার স্বার্থে টার্মিনেশন করতে কার স্বার্থে টার্মিনেশন করতে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য এই রবীন্দ্র ভবনের সামনে এসেছিলাম স্বৈরাচারীভাবে গণতান্ত্রিকভাবে আমাদের উপর বলছে এখানে কোনো শ্রদ্ধাঞ্জলি সভা করা যাবে না কি চলছে গণতন্ত্র কোথায় শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য দিচ্ছে না আরক্ষা দপ্তর আমরা এই ধরনের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা আজকে রবীন্দ্র ভবনের সামনে গতকালকে আমরা পশ্চিম থানার এসডিপিওকে ওয়েস্টের এসডিপিওকে আমরা ইন্টিমেশন দিয়েছি যে আমরা 104 জন যে প্রয়াত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো কিন্তু লক্ষণীয় আজকে সকাল যখন 10টার সময় আমরা রবীন্দ্র ভবনের সামনে এসেছি দেখলাম কাতারে কাতারে স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ আমাদের শিক্ষকরা থেকে চ্যাংতুলা করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে কি অবস্থা শ্রদ্ধাঞ্জলি করার সময়টুকু দেয় না এইভাবে চলতে পারে না আজকে 15 মাস হলো আমাদের কোনো ধরনের বেতন নেই কোনো ধরনের অনুদান নেই আর্থিক সহায়তা নেই পরিবারগুলি কিভাবে চলছে প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে আজকে 15 মাস অতিবাহিত হচ্ছে সরকার
মাত্র সুলভ আচরণ করছে আমাদের সঙ্গে। আমরা বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম যে আমাদেরকে স্থায়ী সমাধান করুন। আপনারা এই ভীষণ ডকুমেন্টে বলেছিলেন। এইসব চিন্তা করতে করতে 104 জনকে আমরা হারিয়েছি। আমাদের প্রশ্ন, আর কতজন হারালে এই দাম্ভিক সরকারের ঘুম ভাঙবে? দাম্ভিক সরকার জবরদস্ত পাথরের মতো বসে আছে, কোনো ধরনের হেলদোল নেই। আজকে এক এক করে আমরা 104 জনকে হারিয়েছি। এরকম বহু শিক্ষক শিক্ষিকা বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন, ট্রিটমেন্ট করতে পারছেন না অর্থের জন্য। প্রথমত আমি একটু সময় নেব, আপনারা একটু সময় দিবেন। মাস্ক দিয়ে কথা কওয়া বোঝা যায় না স্পষ্ট। প্রথমত আমাদের সঙ্গে ইনজাস্টিস হচ্ছে। ইনজাস্টিস বাম গভর্নমেন্ট, রাম গভর্নমেন্ট, দু গভর্নমেন্টই আমাদের সাথে ইনজাস্টিস করেছে। তার উদাহরণ আপনাদের আমি বলছি। 2012 সায়েন্স, ওরা একই নিয়োগ নীতিতে ওরা চাকরি পেয়েছে আমাদের পরে। আমাদের 2 বছর পরে আমরা 10-এ পেয়েছি, আমাদের 2 বছর পরে ওরা চাকরি পেয়েছে। প্রথমত আমি বাম গভর্নমেন্টের ত্রুটিগুলি তুলে ধরছি। ওরা আমাদের সাথে কি ইনজাস্টিস করেছে আমরা বলি। প্রথমত ওনারা যে 56 জনকে চাকরি দিলে কেস হয়েছে মানলাম, 56 জনকে যদি চাকরি দিয়ে দিত, যেটা 2012 সায়েন্সের ক্ষেত্রে করেছে, তাহলে আমরা বেঁচে যেতাম। আমাদেরকে ডিএলএড করার সুযোগ দেওয়া হয়নি, যেটা 2012 সায়েন্সকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা 2010-এর তারা, তখন তো রাম গভর্নমেন্ট ছিল না, এই বাম গভর্নমেন্টই ছিল। আমাদের চোখে পট্টি পরিয়ে দিয়েছিল যে সুদীপ বর্মন চাকরি খেয়েছে তোমাদের, কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি, বাম গভর্নমেন্টের হাতে অনেকগুলো পথ ছিল আমাদেরকে বাঁচানোর, বাঁচায়নি ওরা। সুপ্রিম কোর্টে নিয়ে গেছে সবগুলো জিটি, পিজিটি, ইউজিটি সবগুলো একসাথে ট্যাগ করে, আর চোখে পট্টি পরিয়ে আমাদেরকে দিয়েছে যে সুদীপ বর্মন চাকরি খেয়েছে। বাট দিস নট ফ্যাক্ট। চাকরি খায়নি উনি বারংবার আমাদের বাম যে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে বারংবার বলেছেন এভাবে অনিয়ম করে চাকরিগুলি দিবেন না। হ্যাঁ, সর্বদলীয় বৈঠক ডাকার জন্য উনি অনেকবার বলেছেন, কিন্তু ওনার কথা পাত্তা না দিয়ে চাকরিগুলি দেওয়া হয়েছে। দিয়েছ ভালো কথা, কিন্তু আমাদেরকে ডিএলএড করার সুযোগ দেয়নি, যেটা 2012-র ক্ষেত্রে দিয়েছ। 2012-র ক্ষেত্রে যারা কেস করেছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছ। এই গেল বাম গভর্নমেন্টের কথা। দেন আসি, বাম গভর্নমেন্টকে আমরা বিসর্জন দিয়েছি। আমাদের বিসর্জন একটা অংশ বলে যে আমরা নাকি ভোট দেইনি, কিন্তু মানে রাজ্যের জনগণ যদি জানে, সাক্ষী আছে, 10,323 কিন্তু প্রথম মাঠে নেমেছিল বিজেপি সরকারের ঝান্ডা নিয়ে। 10,323 আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মাকে ডাকিয়ে এনে, সুনীল দেওধরকে ডাকিয়ে এনে 10,323-কে একটা প্রলোভন দেখিয়ে যে আমাদের সরকার আনো, আমরা তোমাদেরকে, আমাদের সরকার যেহেতু আসবে তাহলে আমাদেরকে ভোট দাও, এভাবে আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল। আমাদেরকে ভোট দাও আমরা अगर हम सत्ता में आते हैं तो आप लोगों का जरूर क्या होगा, हम लोग हैं तो आपका क्या कर सकते हैं, हम ट्यूटन नाम देके रख सकते हैं। क्या हुआ, ऐसा बोला था हिमंत बिश्व शर्मा जी ने, असम का जो मुख्यमंत्री है। और যখন সরকারটা প্রতিষ্ঠা হলো, আমরা যখন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, শুনুন আমাদের মানে করুণ কাহিনী। শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করতে যাই, তখন শিক্ষামন্ত্রী বলেন যে আমি কি জানি, আমি কি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, আমার মুখ্যমন্ত্রী কি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছে তো সুদীপ বর্মন প্রতিশ্রুতি, যাও সুদীপের কাছে যাও। আমার প্রশ্ন হলো, সুদীপ বর্মন কি এই মন্ত্রিসভার সদস্য না? তখন তো তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আর এই দলের তিনি বিধায়ক না, এই শাসক দলের তিনি একজন লোক ছিলেন না। আমি তো বলছি ওনাকেও কুণ্ঠাসা করা হয়েছে, আমাদেরকেও কুণ্ঠাসা করা হয়েছে। ওনাকে কুণ্ঠাসা করা হয়েছে 10,323 নিয়ে, ওনাকে ব্যবহার করা হয়েছে, আমাদেরকেও ব্যবহার করা হয়েছে। আর আজকে আমরা 2012-কে বাঁচিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিল যে 2010 ওদের কাছে কোনো ম্যাটার না। আর আরেকটা কথা বলি আপনাদেরকে, সেদিন দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে একজন মাননীয় বিধায়িকা, আমি নাম বলতে চাই না, যে খেতে পাচ্ছে না ওনার এলাকায়, তার
তার বাড়িতে গিয়ে 10,300 দেশের যে খেতে পারছে না তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার তিনি প্রয়োজন মনে করেননি, বরং 2012 যারা খেতে পাচ্ছে, চাকরি আছে, রেগুলার হয়েছে, ওনার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। এগুলি কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত আপনারা বলুন? বিমাতৃসুলভ আচরণ করছেন, বিমাতৃসুলভ আচরণ করছেন ওনারা সুদীপ বর্মনকেও ইউজ করে ওনারা আজকে ওনাকেও কুণ্ঠাসা করে রেখেছেন, আমাদেরকেও কুণ্ঠাসা করে রেখেছেন। আমরা শ্রদ্ধা এসডিপি সাহেবের কথা হয়েছে, আমাদেরকে কিছুটা সময় রেজিস্ট্রেশন করার জন্য টাইম দিব বলছে। আর কতজন হারালে এই দাম্ভিক সরকারের কুম্ভকর্ণের ঘুম জাগ্রত হবে? আমরা তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। আমার সাথে কমিশন করে শিক্ষা দপ্তর জবাব চাই, জবাব দাও। সমাধান করতে হবে। প্রতিশ্রুতি পালন করতে হবে, ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি নিয়ে আমাদের আন্দোলন আমরা ভীষণ অসুস্থ হয়ে আছি, একে একে মারা যাচ্ছে, আমাদের প্রত্যেকের ঘরে অশান্তি চলছে। আমরা বিনম্র অনুরোধ, আমরা আর কিচ্ছু করতে চাই না, আমাদের চাকরিটুকু ফিরিয়ে দিন। সমাধান করতে হবে। শিক্ষামন্ত্রী হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই, কার স্বার্থে আমাদের টার্মিনেশন করে তো শিক্ষা দপ্তর জবাব চাই, জবাব দাও। কার স্বার্থে টার্মিনেশন করতে শিক্ষা দপ্তর